আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সোহেল রানা। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাখন চন্দ্র স্যার এবং আমাদের চিফ গেস্ট আবু জাফর ভাই। সো আমাদের আজকের বিষয় হলো বর্তমান সময়ে ডায়াবেটিস একটি মহামারী অসুখ। সো ডিএক্সএন প্রোডাক্টের মাধ্যমে আমরা কিভাবে এই মহামারী অসুখ থেকে মুক্তি পেতে পারি, আমার প্রশ্ন হলো মাখন চন্দ্র স্যারের কাছে। সো আপনারা সবাই গুরুত্ব সহকারে শুনবেন। থ্যাংক ইউ। গুড মর্নিং ডিএক্সএন। সোহেল রানাকে অশেষ ধন্যবাদ আমাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য ডায়াবেটিস সম্পর্কীয়। বর্তমানে ডায়াবেটিস একটি মহামারী অসুখ। ডিএক্সএনের প্রোডাক্টসের মাধ্যমে কীভাবে ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া যায়, ওইটাই আমাদের আজকের প্রশ্ন। ব্যাপার হচ্ছে কি, ডায়াবেটিসটা আসলে একটা মহামারী অসুখ। এটা থেকে মুক্তি পাওয়ার একটা ইজি পন্থা আমাদের ডিএক্সএনে আছে। যেমন ডাক্তাররা বলে কোনো ওষুধ নাই, ঠিক খাদ্যের মাধ্যমে আপনার অসুখটা যাইব। তো আমি একটু দেখাতেছি, দেখেন আমাদের এই বডিটা আসলে কি সেল থেকে তৈরি। এগুলো কি সেল, হ্যাঁ, আমাদের এই বডিটা সেল থেকে তৈরি হয়েছে। কোষ, যেটাকে বাংলা বলে কোষ, সেল, হ্যাঁ, অনেকগুলো সেল একসাথে হইয়া টিস্যু হয়। টিস্যু হলো মাংসপেশি। টিস্যুর উপরে স্তরের নামটা হইল অর্গান হইল অঙ্গ। কিডনি, লিভার, হার্ট, ব্রেন এগুলো হলো অঙ্গ। অর্গানের উপরে হলো সিস্টেমের উপরে হলো বডি। অসুখটা বডিতে দেখা দেয়। ডাক্তাররা বলে কি এই বডির অসুখটা সেল থেকে আসে। এখন আমরা কি বডির অসুখটা কি সেল থেকে আসে? সেলকে ঠিক করলে তো অটোমেটিক বডিটা ঠিক হয়ে যায় নাকি? ডায়াবেটিসটা আসে কোত্থেকে? ডায়াবেটিস এখানে সেলের ভাগ আছে। ডায়াবেটিসটা আসে বিটা সেল থেকে, বিটা সেল। ডায়াবেটিসটা কোত্থেকে আসে? বিটা সেল, ইয়েস। বিটা সেলে কী করে? প্যানক্রিয়াস তৈরি করে। প্যানক্রিয়াসে কী করে? ইনসুলিন তৈরি করে। এখন দেখেন এই প্যানক্রিয়াসটা অনেক ডাক্তারও ঠিকমতো জানে না আসলে প্যানক্রিয়াস কত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। আমাদের এই শরীরে প্যানক্রিয়াস হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, কারণ প্যানক্রিয়াসের মাধ্যমে ইনসুলিন তৈরি হয়। এখন ইনসুলিনটা কি? ইনসুলিনটা হলো একটা হরমোন। যেমন আমরা যে কার্বোহাইড্রেট খানাগুলো খাই, ওই খাওয়ার ভিতরে সুগার পাওয়া যায়। ইনসুলিন কি করে? এই সুগারগুলো যেন ব্লাডে ঢুকতে না পারে, ওটাকে বাধা সৃষ্টি করে। এটা হলো ইনসুলিনের কাজ। এখন আপনার শরীরে যদি ইনসুলিন কম থাকে, সুগারগুলো ব্লাডে ঢুকবো, এটাকে বলে সুগার পেশেন্ট অথবা ডায়াবেটিস, ব্লাড সুগার পেশেন্ট অথবা ডায়াবেটিস। এখন ইনসুলিন কেন বডিতে আসতেছে না? কারণ এখানে যে বিটা সেলগুলো আছে, এই বিটা সেলগুলো যেভাবে হোক খারাপ হয়ে গেছে। কীভাবে হয়েছে? ধূমপান করি, বিভিন্ন অ্যালকোহল পান করি, বিভিন্ন ফরমালিনযুক্ত খাদ্য খাই, বিভিন্ন ভুলের খানার কারণে আমাদের এই ইনসুলিনগুলো এই বিটা সেলগুলো নষ্ট হয়ে গেছে। যখন এই বিটা সেল খারাপ হয়ে গেছে, অটোমেটিক প্যানক্রিয়াস কাজ করতে পারে না। প্যানক্রিয়াস খারাপ হয়ে গেছে। প্যানক্রিয়াস খারাপ হওয়া মানে আপনার বডিতে আর ইনসুলিন তৈরি করার সুযোগ নেই। এটা একটা ফ্যাক্টরির মতো, ঠিক আছে? বিটা সেল খারাপ হইলে ইনসুলিন, প্যানক্রিয়াস খারাপ হইব। প্যানক্রিয়াস খারাপ হইলে অটোমেটিক ইনসুলিন আসবে না। তখন আপনার এই কার্বোহাইড্রেট খাওয়ার ফলে সুগারগুলো ব্লাডে ঢুকে যাইব। এটাকে ডায়াবেটিস বলে। এখন ডাক্তাররা কী করে? উপরে ইনসুলিন দেয়, আমাদের ইনসুলিন দেয় এবং কিছু ডাক্তারি মেডিসিন দেয়। কারণ বিটা সেলে কাজ করার মতন তাদের কাছে কিছুই নেই, এটা সারা জীবন খাইতে হইব। এই মেডিসিনগুলো খাওয়ার পরে আস্তে আস্তে আপনার অন্য অঙ্গগুলোরে ক্ষতি করতেছে। ডায়াবেটিসের রোগীর হার্টের সমস্যা, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, চোখের সমস্যা, সেক্সুয়াল সমস্যা, এই বহুত সমস্যা দেখা দেয়। কারণ তারা সাময়িক ইনসুলিন দেয়, কিন্তু বিটা সেলে কাজ করার মতো কিছু নেই। আমাদের এই জ্ঞানডর্মা কী করে?
ডিএক্সেনের গ্যানোডর্মা, এটা সায়েন্টিফিক নেম গ্যানোডর্মা, ইংলিশ রেড মাশরুম পাউডার। এটা আমাদের এখানে বিটা সেলগুলারে ঠিক করে। কিভাবে করে? আমাদের এই গ্যানোডর্মার কাজ কী দেখেন, 3টা কাজ দেখেন। 1 নম্বর কাজ স্ক্যানিং করা। স্ক্যানিং যেমন আমাদের কোনো শরীরে অসুখ বিসুখ হলে আমরা ডাক্তারের কাছে গেলে সিটি স্ক্যান, এন্ডোস্কোপি, এক্সরে এগুলো করে। এই গ্যানোডর্মা কী করে? খাওয়ার পরে রক্তের সাথে মিশিয়া প্রতিটা সেলে সেলে যাইব, যাইয়া দেখব কোন কোন সেলের ভিতরে বিষক্রিয়া আছে। ডাক্তাররা বলছে বিষক্রিয়ার কারণে অসুখ হয়। এখানে 70 ট্রিলিয়নের উপরে সেল আছে, 70 ট্রিলিয়ন প্লাস সেল আছে। তো এই সবগুলো সেলের উপরে কাজ করে গ্যানোডর্মা। কীভাবে করে? প্রথম করলেও স্ক্যানিং করে, প্রতিটা সেলে যাইয়া দেখব কোন কোন সেলে বিষক্রিয়া আছে। দেখা, স্ক্যানিংয়ের বাংলা হলো দেখা। 2 নম্বর যে কাজটা, ওটা হলো টক্সিন ডিটক্সিফিকেশান। টক্সিন হলো বিষ, ডিটক্সিফিকেশান মানে বাইর করা। এই সেল থেকে বিষগুলোর বাইর করে। এখন আমার প্রশ্ন হলো, গায়ে ময়লা হয়েছে সাবান দিতে পারি, জামা কাপড় ময়লা হয়েছে সাবান দিতে পারি, এই সেল তো কখনো ওয়াশ করতে পারি নাই। এটা গ্যানোডর্মা ভিতরে সাবানের মতো কাজ করব, ভিতর থেকে সম্পূর্ণ সেল ওয়াশ করব। সমস্ত ওয়াশ করার পরে টক্সিনগুলো বাইরে দেব। 3 নম্বর যে কাজটা, ওটা হলো রিজেনারেশন। রিজেনারেশন হলো কি? নতুন নতুন কোষ বানাইব। যখনই নতুন নতুন কোষ বানাইব, যেমন বিটা সেলগুলো খারাপ হয়ে গেছে, নতুন নতুন কোষ বানাইবার ফলে এখানে বিটা সেলগুলা অটোমেটিক ঠিক হয়ে যাইব, পাশাপাশি অন্য সেলগুলোরা কাজ করব। বিটা সেল ঠিক হয়ে গেলে প্যানক্রিয়াসে কাজ করব, প্যানক্রিয়াস ঠিক হয়ে গেলে ইনসুলিনে কাজ করব। যখন ইনসুলিন আপনার বডিতে চলে আইব, অটোমেটিক আপনার ব্লাডে আর সুগার ঢোকার সুযোগ হইব না, এখানে স্টপ হয়ে যাবে। এটাই ব্লাড সুগার পেশেন্টের উপর কাজ করে গ্যানোডর্মা। তবে এটা খাদ্য হিসাবে খাইবেন, ভিতরে গেলে মেডিসিন হিসাবে কাজ করব, ঠিক আছে নি? এটাকে কখনো মেডিসিন হিসাবে নেবেন না, এটা হলো খাদ্য। ডাক্তার আপনাকে যে মেডিসিনগুলো দিছে ওগুলো আপনি কন্টিনিউ ইউজ করেন। ওরা যে যে জিনিসগুলো দিছে ওগুলো সম্মানের সহিত খান, পাশে গ্যানোডর্মাটা ইউজ করেন। 3 থেকে 4 মাসের ভিতরে দেখা যাইতেছে আস্তে 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 আপনার ইংলিশ মেডিসিনগুলোর প্রয়োজন নাই। কারণ আপনার ভিতরে যদি অটোমেটিক এখানে সেলগুলো গঠন হয়ে যায়, অটোমেটিক প্যানক্রিয়াস ঠিক হয়ে যায়, অটোমেটিক ইনসুলিন আসি দিব। ইনসুলিন বডিতে আসা মানে আপনার সুগারগুলো আর ব্লাডে ঢুকতে আসে না, পারে না। এখন সুগার কীভাবে আসে? যেমন আমরা কার্বোহাইড্রেট খানাগুলো খাই, কার্বোহাইড্রেট সুগার পাওয়া যায়। রুটি, চাউল এগুলোতে কার্বোহাইড্রেট খাওয়া, এগুলোতে সুগার পাওয়া যায়। এই খাওয়াগুলোতে আমরা থাকতে পারি না। সুতরাং এই খাওয়ার কারণে সুগার আসব, এবং সুগারকে স্টপ করার জন্য আমাদের এখানে ইনসুলিন তৈরি হয়ে যাইব। এখন যদি ইনসুলিন ন্যাচারালভাবে ইনসুলিন পাইয়া যান আপনার বডিতে, আর ডায়াবেটিস কি থাকবো ভাই? কখনো থাকবে না। সুতরাং এই জিনিসগুলো ইউজ করার সাথে সাথে আপনি কী করবেন? ইংলিশ মেডিসিনগুলো একটু ইউজ করেন। আর ডায়াবেটিসের রোগীর একটা সমস্যা হলো কি, ডায়াবেটিসের সাথে তার অন্য অসুখগুলো আছে, কারণ সব সেলগুলোতে আস্তে আস্তে বিষক্রিয়া ঢুকে। হার্টের সমস্যা, কিডনির সমস্যা, চোখের সমস্যা, সেক্সুয়াল সমস্যা। এই গ্যানোডর্মা কী করব? একসাথে 70 ট্রিলিয়ন সেলের উপর কাজ করব, পুরা বডিকে মেনটেনেন্স করব। পুরা বডি ঠিক করা মানে কি? আপনার শরীরে আর কোনো অসুখে থাকবে না। এখানে 350 অ্যাক্টিভ এলিমেন্ট আছে, 350টা কার্যকরী ক্ষমতা আছে। এই কার্যকরী ক্ষমতার বলে আপনার শরীরের সমস্ত অসুখগুলো বাইরে যাবে, এবং আপনার বডিতে ইমিউন সিস্টেমকেও স্ট্রং করবে। ইমিউন সিস্টেম বুস্ট করার অর্থ হইল কি? আপনার শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে যাইব, আপনার শরীরে আর কোনো অসুখ হবার সুযোগ নেই। যে অসুখগুলো হয়ে যায় ওগুলারে নির্মূল করে। তাহলে গ্যানোডর্মা কী করে? মূল থেকে কাজ করে। ডাক্তাররা বলে বডির অসুখটা সেল থেকে আসছে, সুতরাং সেলে যদি চিকিৎসা করতে পারি তাহলে অটোমেটিক বডিটা ভালো হবে। আপনারা কী করবেন? এই সময় এই জিনিসগুলো এটা খাদ্য হিসাবে খাইবেন। যেমন আমরা দুধ পান করতেছি, আমরা শাক সবজি খাই, এটাও একটা খাদ্য। এটা খাওয়ার জন্য ডাক্তারের কাছে বলার দরকার নাই, কারণ এটা হলো সুপার ফুড। WHO এটার নাম দিয়েছে সুপার ফুড, ISO সার্টিফিকেট, ISO 9001, ISO 14001, এবং সারা পৃথিবীতে চলে। এটা হলো একটা কিং মাশরুম পাউডার, 38,000-এর ভিতরে নাম্বার 1। এটার ভিতরে 350টা গুণ আছে।
ওই গুণের কারণে আপনার বডি থেকে এই কাজগুলো করব। 1 নম্বরে স্ক্যানিং করে দেখব কোন কোন সেলের ভিতরে বিষক্রিয়া আছে, প্রথমে দেখব। তারপরে টক্সিন ডিটক্স, মানে আপনার বডি থেকে টক্সিনগুলোরে বাহির করব। যখন টক্সিনগুলো বাহির হয়ে যাব, আপনার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ থেকেই টক্সিনগুলো চলে যাব। ঠিক আছে? যেমন একটা জামা কাচড়লে দেখা যায় যত ময়লাই আছে সব চলে যায়। এই জ্ঞানডন্মা কী করব, সমস্ত টক্সিনগুলোরে বাহির করে দিব। আর রিজেনারেশন, যে বিটা সেল খারাপ হয়ে গেছে, সেলগুলো নষ্ট হয়ে গেছে, ওই সেলগুলোর আবার রিজেনারেশন করে দিব। যখনই রিজেনারেশন হয়ে যাব আপনার বডি ভালো। তাইলে 1 নম্বর কাজ হলো আপনার স্ক্যানিং করে, 2 নম্বরে টক্সিন বাইর করে, রোগগুলোরে বাইর করে দিয়ে প্রস্রাব পায়খানার সাথে, নাকের পিনের সাথে, ঘামের সাথে বিভিন্ন উপায়ে বাইরে যায়। প্লাস রিজেনারেশন করে, নতুন নতুন সেল গঠন করে। এবং এটা খাওয়ার পরে আপনার ভিতরে একটা অ্যান্টি এজিং দেখা দিব। আপনার বয়স যাই আছে কম কম অনুভব হবে। কারণ কি, একটা লোক দেখা যায় 20 বছর বয়সে খুবই ইয়াং, এই 20 বছর বয়সের লোকটা যদি 80 বছর হয় অনেক বৃদ্ধ হয়ে যায়। কারণ কি, ডাক্তাররা বলে সেলগুলো যত মারা যায় মানুষ তত বৃদ্ধ হয়। ঠিক আছে নি? এই জ্ঞানডন্মার পাওয়ার হলো কি, নতুন 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 সেল গঠন করব। একদিকে টক্সিন বাইর করব, আর একদিকে নতুন নতুন সেল গঠন করব। নতুন নতুন সেল গঠন করাই মানে আপনার বডির পুরাটাই মেনটেনেন্স করা, আপনার ভিতরে ইমিউন সিস্টেম বুস্ট করবে এটা। তাহলে বিটা সেল, ডায়াবেটিসের ফাংশন হলো বিটা সেল। বিটা সেল ঠিক করব, পাশাপাশি স্টিম সেল, সেক্স সেল, ব্লাড সেল ওগুলোরও কাজ করব। স্টিম সেলের কাজ করলে চোখের যে চশমা লাগে তার চশমার দরকার নাই, আস্তে আস্তে অন্য সেলগুলোরা কাজ করিব, তাকে সবসময় ইয়াং ইয়াং মনে হইব, তার শরীর থেকে সম্পূর্ণ অসুখগুলো চলে যাইব খাদ্যের মাধ্যমে। এটা কি, এটা হলো একটা খাদ্য হিসেবে খাইবেন, ভিতরে গেলে মেডিসিন হিসেবে কাজ করব। এখান থেকে ডায়াবেটিস পরিত্রাণ পাওয়া একবারই সহজ। আর এর সাথে যদি অন্য কোনো অসুখও থাকে, ডায়াবেটিস রোগীর অবশ্যই প্রেশার আছে, গ্যাস্ট্রিক আছে, হার্টের সমস্যা আছে, কিডনির সমস্যা আছে, চোখের সমস্যা আছে, অনেক সমস্যা আছে। একসাথে সব সমস্যাগুলো সমাধান করব। এখন দেখা যায় এক এক সমস্যার জন্য এক এক ডাক্তারের কাছে যাওয়া দরকার। জ্ঞানডন্মা ইউজ করলে আপনাকে টার্গেট থাকবো ডায়াবেটিসের জন্য, পাশাপাশি অন্য অসুখগুলো ভালো। তাহলে একের ভিতরে সব পাইতেছি, অল ইন ওয়ান। তো আপনার কাছে এবং সবার কাছে অনুরোধ, আপনারা ইংলিশ মেডিসিন কখনো ছাড়বেন না। ইংলিশ মেডিসিন ডাক্তার যে ওষুধগুলো দিয়েছে ওগুলো প্রতিনিয়ত ইউজ করেন। এখন আমাকে অনেকে প্রশ্ন করবেন, দুইটা যদি ইউজ করি কোনটাতে ভালো হয়েছি নাকি? আসলে ডাক্তাররা তো নিজেরাই বলছে ডায়াবেটিস লাইফ টাইমের অসুখ, কখনো ভালো হইব না। সুতরাং আপনার যদি ডায়াবেটিসটা ভালো হয়, তাহলে আপনি যদি একজন বিজ্ঞ বিচক্ষণ লোক হন, তাহলে বুঝতে পারবেন আপনার জ্ঞানডন্মার মাধ্যমে ডায়াবেটিসটা ভালো হয়েছে। ইংলিশ মেডিসিন কি, আপনাকে তাৎক্ষণিকভাবে কিছুটা সাপোর্ট দিব। ইংলিশ মেডিসিন আপনাকে সাপোর্ট দিবে। আপনি এই জ্ঞানডন্মা ইউজ করাকালীন কখনো ইংলিশ মেডিসিন ছাড়বেন না, কারণ ইংলিশ মেডিসিন আপনাকে সাপোর্ট দিতেছে, আপনার বডিকে মেনটেন করে রাখতেছে। আর জ্ঞানডন্মা করব কি, খাদ্য হিসেবে খাইবেন, ভিতরে গেলে আপনার বডি থেকে পুরা সমস্যাগুলোর সমাধান করব, পুরা বডি মেনটেনেন্স করব, আপনার বডিকে রেগুলেটিং করব, আপনার পুরা শরীর থেকে যত সমস্যা আছে টক্সিনগুলো বাহির করে দিব এবং নতুন নতুন সেল গঠন করে দিব। যে সেলের কারণে আজকে বিটা সেল খারাপ হওয়ার কারণে প্যানক্রিয়াস খারাপ হয়েছে, প্যানক্রিয়াসের কারণে ইনসুলিন আসতে পারে না, আপনাকে বিটা সেলগুলোও গড় করে দিব, কারণ এতে রিজেনারেশন পাওয়ার আছে। পৃথিবীতে আর কিছু নাই রিজেনারেশন পাওয়ার আছে বলতে, পৃথিবীতে আর কিছু নাই জ্ঞানডন্মা ছাড়া। এই কারণে ডাক্তাররা বলতেছে, কারণ তাদের সেলের উপর কাজ করার কিছুই নেই। এই কারণে তারা বলতেছে কি ডায়াবেটিস সারা জীবনও শেষ হয় না। আসলে তাদের ভিতরে তো তাদের সেলের উপর কাজ করার মতো কিছুই না, তারা অর্গান পর্যন্ত শেষ। ঠিক আছে না? আমাদের এটা কাজ করে সেলের ভিতরে। যখন আপনার সেল ঠিক হয় আপনার বডি পুরোই ঠিক। তো আপনাদের কাছে অনুরোধ, ডায়াবেটিস যারা আছে তারা খাদ্যাভ্যাস পরিবর্তন করবেন, জ্ঞানডন্মা ইউজ করবেন, পাশাপাশি ডাক্তারের মেডিসিনগুলো খাইবেন, আর যত পারেন সবুজ জিনিসগুলো খাইবেন, গ্রিন ভেজিটেবল। ঠিক আছে নি? ভাতের পরিমাণ কম খাইবেন, সবজির পরিমাণ একটু বেশি খাইবেন। অশেষ ধন্যবাদ আপনাদেরকে আমাকে অনেক সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। আজকে অনেক সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন ডায়াবেটিস আমাদের বডিতে কীভাবে আসে,
এবং কীভাবে আমরা ডিএক্সএন এর প্রোডাক্টের মাধ্যমে ওই অসুখ থেকে মুক্তি পেতে পারি। তো আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ অল অফ ইউ। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। এটা সেট মানে কি